আলেম উলামাদের পক্ষে নিরীহ আলেম উলামারা যারা 17টি বৎসর আওয়ামী লীগ ফেসিবাদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে ছিল, জেল খেটেছে, মামলার শিকার হয়েছে, আপনার আওয়ামী লীগের বিভিন্ন নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, চাকরি হারিয়েছেন, ব্যবসা বাণিজ্য হারিয়েছেন, তাদের পক্ষে আমি প্রতি ওয়ার্ডে অর্থাৎ ঢাকা সিটি এবং আপনার পৌরসভা ইউনিয়ন পর্যায়ে প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ডে 2 জন করে নিকা রেজিস্ট্রার, যেটা আমরা কাজী হিসাবে জানি, এটা দাবি করে আসছি। কারণ হলো যে আপনি যদি দেখেন, আপনি যদি প্রতিটি ওয়ার্ডে আপনি আপনার চ্যানেলের মাধ্যমে আমি আপনাকে অনুরোধ করব যে আপনি তদন্ত করে দেখবেন যে প্রতিটি ওয়ার্ডে 1জন রেজিস্ট্রার আছে, কাজী আছে, কিন্তু তার অফিস আছে 2 থেকে 3টি, একাধিক অফিস আছে। তো অতএব অনেক আলেম উলামা এখনও বেকার আছে, অনেক আলেম উলামা ফেসিবাদের আমলে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, তাদের 30 বছর পার হয়ে গিয়েছে, কাজীদের বয়স হলো 45। তা আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রীর কাছে আপনার মাধ্যমে দাবি করব, তাদেরকে যদি নিকা রেজিস্ট্রার কাজী হিসাবে নিয়োগ দেওয়া হয় প্রতি ওয়ার্ডে 2 জন করে, তাহলে অনেক আলেম উলামা আপনার বেকারত্ব দূর হয়ে যাবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তাদের অভাব অনটন দূর হয়ে যাবে। তা আমি এটা বিবেচনা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে অনুরোধ রাখব যে এই বিষয়টি উনি যেন খতিয়ে দেখেন এবং আইন মন্ত্রণালয়কে যেন উনি পরামর্শ দেন যে প্রতি ওয়ার্ডে যেহেতু 2-3টি করে অফিস বর্তমানে আছে একটি রেজিস্ট্রারের এগেনিস্টে, তাই আমি অনুরোধ করব যে কাজীদেরকে কোনো বেতন গভর্নমেন্ট দিতে হয় না, গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো বেতন দিতে হয় না। যদি একটি লাইসেন্সের ব্যবস্থা করে দেওয়া হয়, আমাদের অনেক আলেম উলামা দোয়া করবে। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আলেম উলামাদেরকে সম্মানিত করেছেন, আপনি মসজিদের ইমাম খতিবদেরকে সম্মানিত করেছেন, আপনি জানেন যে মাদ্রাসার শিক্ষকদেরকে সম্মানিত করেছেন। আগামী দিনে অবশ্যই প্রতিটি প্রাইমারি শিক্ষালয়ে একটি করে হাফেজ নিয়োগ দিবেন উনি বলেছিলেন। এবং যদি আরও একটু আন্তরিক হয়, অনেক আলেম উলামা এই কাজীর মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমি আপনাকেও অনুরোধ করব যে প্রতিটি ওয়ার্ডে আপনারা যে দেখেন একটি লাইসেন্সের এগেনিস্টে, একটি কাজীর লাইসেন্সের এগেনিস্টে 2-3টি করে অফিস আছে। আবার কিছু কিছু ওয়ার্ডে ইতিমধ্যেই 2 জন করে নিকা রেজিস্ট্রার লাইসেন্স আছে। তা আমি অনুরোধ করব যে এটাকে একটা নীতিমালার মাধ্যমে এনে, আইন মন্ত্রণালয়কে অনুরোধ করব আপনার মাধ্যমে যে একটি নীতিমালার মাধ্যমে এনে কাজীদেরকে সম্মানিত করা হোক, তাদের যে পেশা এই পেশাটাকেও সম্মানিত করা হোক, তারা যেমন পরিচয় দিতে পারে যে আমি ইমুক ওয়ার্ডের রেজিস্ট্রার অথবা আমি ইমুক ওয়ার্ডের কাজী। এই একটা নীতিমালাতে এনে প্রতি ওয়ার্ডে 2 জন করে কাজী নিয়োগ দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী, সংশ্লিষ্ট সকল মহানের কাছে বিনীত অনুরোধ জানাব। আমি ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী উলামা দলের কনভেনার এবং কেন্দ্রীয় কমিটির সদস্য, এই হিসাবে আমি আমার কর্মীদের পক্ষে বিনীতভাবে অনুরোধ রাখব যেন এই জিনিসটা যেন ওনারা বিবেচনায় এনে যেই সমস্ত আলেম উলামারা বেকার, হামলা মামলার শিকার হয়েছে, দীর্ঘদিন জেল খেটেছে, তারা আজ পর্যন্ত আজকে সরকারের মোটামুটি 3 মাস পার হয়ে 4 মাসের কাছাকাছি আমাদের কোনো এখনও মূল্যায়ন করা হয় নাই। কাজীর মাধ্যমে অথবা আরও অন্য ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন পেশায় আমাদেরকে যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে। সবাইকে ধন্যবাদ, দেশবাসীকেও ধন্যবাদ। আলেম ওলামাদেরকে আমি অনুরোধ করব যারা আপনারা ধৈর্য ধরুন। মাননীয় প্রধানমন্ত্রী ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী এবং উনি আলেম ওলামাদেরকে সম্মান করেন। ওনার মা যেরকম সম্মান করেছেন, বাবাও সম্মান করেছেন, বাবা ওলামা দল গঠন করেছেন। সেই লক্ষ্যেই
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলেম ওলামাদেরকে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।